হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? এটা আমার আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকেই একটা বৃষ্টি মুখর দিন পেলাম। ফসলগুলো দেখতে দেখতে হঠাৎ স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলাম। বৃষ্টির পরে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য একটা ফিশারি অথবা জলঘরে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে আবার বৃষ্টি ঝেঁপে এলো। সেখানকার কিছু ড্রোন ভিউ, দূরের ওই প্রজেক্ট স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। So let's start another lifestyle blog video. Everyone, good morning কলকাতা। এখন ঘড়িতে ঠিক 8টা বাজতে যায়। জানালার পাশে বৃষ্টির টুপটাপ শব্দের দৃশ্য। ঘড়ি বলছে তখন সকাল ঠিক 6:30। দারুণ সুন্দর একটা নেচার ভাইবস। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এলাম। তারপর ঘড়িতে তখন ঠিক 7টা বাজে। তখন এক কাপ চা নিয়ে বসে পড়লাম বৃষ্টি দেখতে। চায়ের কাপের ধোঁয়া, ভেজা রাস্তার হাঁটার দৃশ্য। বৃষ্টি মানে ভেজা স্মৃতি, মেঘের সুর আর মন ভোলানো এক অনুভূতি। আজ আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনের অসাধারণ কিছু মুহূর্ত। ক্যামেরায় সবুজ গাছপালা, মাটির গন্ধ, টিপ টিপ বৃষ্টির দৃশ্য। বৃষ্টির পরে সঙ্গে সঙ্গে গাছপালাগুলো একদম সবুজের কালার চেঞ্জ হয়ে গেছে। দারুণ একটা নেচার দেখছি আমরা। সেই সঙ্গে একটা চায়ের কাপ, হালকা একটা মিউজিক, আলাদাই এক অনুভূতি যেটা ভাষায় বর্ণনা করা যায় না হয়তো। ছোটোবেলায় এরকম বৃষ্টির দিনগুলোই করে আমরা সবসময় ভীষণ মজা করতাম। প্রথম বৃষ্টি হলেই আমরা ফুটবল নিয়ে মাঠে চলে যেতাম। এটাই ছিল আমাদের ছোট জীবন। এই সব বৃষ্টিগুলো হলেই আমরা সেই নস্টালজিক ফিলিংস আবার আমাদের মধ্যে ফিরে আসে। এই সময়টা ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়, শৈশবের সেই স্মৃতিগুলো। ভার্চুয়াল এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করছি। এই বৃষ্টি যেন প্রতিটা ফোঁটায় ধরা পড়ে জীবনের নতুন সুর। দূরে গাছপালাগুলো দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ধুলো বালি যত ময়লা ছিল সমস্ত কালারটা চেঞ্জ হয়ে গেছে, সমস্ত ধুয়ে গেছে একদম। একটা তারের উপরে ছোট্ট একটা শিশির বিন্দুর মতো দেখা যাচ্ছে। দেখছেন কালারগুলো কি সুন্দর একটা নেচার। প্রকৃতি যে সবুজের বিভিন্ন রকম কালার, সেটা আমরা ক্লিয়ার ভিজিবিলিটি একদম। বৃষ্টির সঙ্গে সঙ্গে হালকা বাতাসও দেখছি, গাছপালাগুলো ধুলা দিচ্ছে সুন্দর করে। গাছপালা দেখুন, সেই সঙ্গে গাছপালার কালারগুলো চেঞ্জ এবং মেঘের তালে ওরাও যেন আনন্দে মেতে উঠেছে। দেখছেন কি সুন্দর করে গাছপালাগুলো নড়ছে হালকা হালকা কিন্তু আনন্দ বাতাসের মধ্যে। সব থেকে ভালো লাগছে নেচারের যে কালারটা। বৃষ্টিতে হওয়ার পরে সমস্ত কিছু ছুঁয়ে একটা আলাদা রকম কালার এসছে। সবুজ দেখলে সবসময় চোখ একটা আলাদা রিফ্রেশ হয়। ভিউয়ার্সের জন্য কোথায় থেকে অ্যাঙ্গেলগুলো ঠিক করছি আপনি দেখবেন। কত রকম অ্যাঙ্গেল থেকে এই ধরনের বৃষ্টিতে না ভিজে যত রকম অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। আশা করি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হালকা একটু গভীরম হয়ে আছে। ঘড়িতে তখন ঠিক 8টা বাজে। আমরা আবার বেরিয়ে গেলাম আরেকটা লোকেশনে। বৃষ্টির পরে কেমন দেখায় সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যে একটা ফিশারি বা জলঘরে গিয়ে পৌঁছালাম। চারপাশের ধুলো মুছে যায়, পৃথিবী হয়ে ওঠে একেবারে সতেজ। সত্যি মাঝে মাঝে নস্টালজিক হয়ে যায়। বৃষ্টি হলেই ফুটবল নিয়ে বেরিয়ে যাওয়া, বন্ধুদের সাথে ভিজে খেলা করা, অথবা প্রিয়জনদের সাথে কিছুটা সময় কাটানো। আর খিচুড়ি, ডিম ভাজা বা বেগুন ভাজা এগুলো তো ছিলই দুপুরের লাঞ্চে। আজকে আর বেশি দূরে যাবো না, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর। সেই দূরে সরিষা ক্ষেত্রে ছিল, সরিষার জমি, সেখানে চাষ করতে অনেক আগে গিয়েছিলাম একদিনকে লাইভ করতে করতে। আজকে সেখানে যাব না আমরা। এই বৃষ্টি আবার কবে পাবো তা জানি না। তো এই বৃষ্টিটাকে উপভোগ করতে ভীষণ ভালো লাগছে আজকে। আপনাদের বৃষ্টির দিনে সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটা
কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। এই ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা বা ছাতা নিয়ে হাঁটার একটা আলাদাই অভিজ্ঞতা। ভিডিওটা বানাতে গিয়ে আমি পড়ে গেলাম, কি আর করা যাবে, একটু তো সহ্য করতেই হবে। এইখানে স্লিপ খেয়ে পড়েছিলাম, এই দেখেন এইখানে স্লিপ খেয়ে পড়েছি আমি, কি অবস্থা দেখছেন কীভাবে স্লিপ খেয়ে পড়েছি। বডিটা দেখালাম না, কোথায় পড়ে সেটাই দেখালাম। ঘাটটা অনেকটা ভেঙে গেছে, আগের মতো আর নেই। ক্যামেরাটা হাত থেকে পড়ে গেছিলো, আমার ভিডিও বানাতে গিয়ে আমি পড়ে গেছিলাম, কি আর করা যাবে। কখনো কখনো কি মনে হয় জানেন, এই বৃষ্টি শুধু ভিজতে নয়, মনকে ধুয়ে দিতে এসেছে। ক্যামেরাটা যখন একটু আকাশের দিকে নিয়ে গেলাম, দেখলাম মেঘগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে আর নীল আকাশটা আবার ভেসে উঠছে। সত্যি কথা বলতে এই বৃষ্টি আমাদের শেখায়, ঝড় শেষে আসে শান্তি। জীবনের প্রতিটি দুঃখের পরেই অপেক্ষা করে নতুন আনন্দ। ক্যামেরাটা টোটালি কাদা লেগে গেছে, বাড়ি গিয়ে আমার সব চেঞ্জ করতে হবে। দেখানো যাচ্ছে না, দেখলে সবাই হাসাহাসি করবে, ওই জন্য আবার দেখালাম না। হ্যাঁ বুঝে নিন বাকিটা। পুরো ক্যামেরাটা আমার কাদা লেগে গেছে, এই হাত টাতগুলো দেখলে বুঝতে পারবেন কতটা কাদা লেগে গেছে। যাই হোক, পায়ের একটু দেখাবো, বুঝতে পারছেন প্রচণ্ড স্লিপ। বৃষ্টি আমি একটু খেয়াল করা হয়নি। এখানে একটা ছোট্ট সারস পাখি দেখছি, দেখি একটু কাছে যাই, যদি আরেকটু ভালো দেখা যায়, উড়ে না পালায় ওরা। ভেবেছিলাম যাবো না, মাঠে নামবো না, তবুও আমারও ইচ্ছে হলো একটু কাছাকাছি থেকে দেখাই। যা উড়ে চলে গেল, উড়ে চলে গেল। ঠিক আছে, সমস্যা নেই, আবার কোনো এই দূর থেকে ক্যাপচার করা ভালো ছিল, আমার অনেক দূরে চলে গেল তো। যাই হোক, কত দূর চলে গেছে, আর ভাবি কি এটা ক্যাপচার করা যাবে না মনে হয়। সেই দূরে সরিষা খেতে আমি লাইভ করতে করতে গিয়েছিলাম, এখন তো আর যাবো না অত দূরে, তো এখন থেকে দূর থেকে যতটা দেখানো যায়। জুম করলে ভালো কোয়ালিটি আসে না আমিও জানি, তাই বেশি জুম করছি না। আর সেই দূরে একটা প্রজেক্ট ছিল, অনেক দিন আগে গিয়েছিলাম এখানে দেখেছিলাম ফিশারির মাঝখানে একটা ছোট্ট ঘর বানানো আছে সুন্দর। আবার কোনো একদিন গিয়ে ওখানে কাছে গিয়ে ভিডিও দেখো, যখন একদম কমপ্লিটলি ড্রাই থাকবে। এখন তো যদি প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন যাওয়া যাবে না ওখানে। ছোট্ট একটা বাচ্চা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কি করছি না করছি। যাই হোক, অলরেডি আমার গাড়ি কাদা ফাদা লেগে গেছে, তো এখান থেকে আমরা ব্যাক করবো, গাড়ি রওনা দেবো আজকের মতো। সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর সব কিছুই আছে এখানে, আরও আছে এখানে ওপারে তাল গাছ আছে, এখানে আমাদের একটা তাল গাছ। ছাতাটাকে এখানে টাঙিয়ে রেখে দিয়েছি, পড়ে গেছিলাম বলে এখানে ছাতাটা টাঙিয়ে রেখে চলে গেল, ছাতাটা তো সব ভেঙে গেছে। যাই হোক, আমি এসছে বোল ধরেছে, আপনার কি বলেন জানি না, বকুল ধরে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। মানে এবছর আমও হবে খুব ভালো, আমি বকুল ধরেছে। টুমুর গাছ, এই আমাদের নারিকেল গাছ, ফুল গাছ। এটা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর খুব বেশি লেন্দি করবো না। বৃষ্টির দিনের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানি না। যদি ভিডিওটা আপনারা এই পর্যন্ত দেখে থাকেন, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোকে আরও বেশি ইমপ্রুভ করতে। সো লেটস টাটা, টেক কেয়ার, বাই বাই, বি পজিটিভ ভাইব ফ্রম K Town.